সো কমপ্লেক্স বিম এরকম একটা বিম আছে আমাদের। এখন কি কি আছে এর মধ্যে, কত ধর জটিল একটা বিম। ফাইনাল পরীক্ষায় এরকম একটা অঙ্ক আসে। আগে যে অঙ্কটা করলাম ওইটা পরীক্ষায় কম আসে, বাট ওইটা একটা বোঝানো সহজ করার জন্য আমি একটু সিমেট্রিক করলাম। এটা কি কি আছে, একটা ফিক্স সাপোর্ট আছে লেফট সাইডে, তারপরে কি আছে এখানে একটা ডি পয়েন্টে একটা হিঞ্জ কানেকশন আছে, ই পয়েন্টে একটা হিঞ্জ কানেকশন আছে, এবং হিঞ্জ কানেকশন হিঞ্জ সাপোর্ট আছে, এবং বি আর সি পয়েন্টে হিঞ্জ কানেকশন আছে। এখানে তোমার আননোন কয়টা আছে, এখানে 3টা আছে, এখানে 2টা, এখানে 1টা, 3 আর 2 5 থেকে 6টা আননোন আছে। তাহলে 6টা রিঅ্যাকশন কি বের করা সম্ভব? তোমার ইকুয়েশন কয়টা আছে তোমার? হাউ মেনি ইকুয়েশন ইউ হ্যাভ? 3টা। স্যার। তাহলে 6টা ইকুয়েশন বের করা সম্ভব না। তাহলে কি করতে হবে, টেকনিক খাটাইতে হবে। এটাকে 3টাকে এখানে একটা রিঅ্যাকশন বললাম, এই যে যেটা বলছিলাম, যদি হরিজন্টাল রিঅ্যাকশন এখানে একটা রিঅ্যাকশন, তার মানে আমার আছে আপাতত 4টা রিঅ্যাকশন আননোন আছে। মানে আমার ইকুয়েশন কয়টা আছে, 2টা আছে। কারণ হরিজন্টাল ইকুয়েশনটা আমি নিব না। তাহলে আমার টেকনিক খাটাইতে হবে। কি করতে হবে, এই 3টা পার্টটাকে আলাদা করে ফেলতে হবে। আমরা 3টা পার্ট আলাদা করে ফেলছি এখন। হিঞ্জ থেকে হিঞ্জের লেফট পার্ট একটা, হিঞ্জের অংশ একটা, হিঞ্জের রাইট পার্ট। এখন দেখো আমার প্রত্যেকটার জন্যই কিন্তু 2টা করে ইকুয়েশন আছে, তাই না? এখন আলাদা আলাদা বডি, ফ্রি বডি। তাহলে এখানে আননোন কয়টা আছে দেখো, এখানে আননোন কয়টা আছে? 2টা স্যার। হ্যাঁ 2টা স্যার। 2টা। এখানে কয়টা আছে? 2টা। এখানেও 2টা স্যার। আর এখানে কয়টা আছে? 1 2 3টা আছে, তাই না? আচ্ছা এখানে এখানে কি হবে, এই পয়েন্টে কি হয় বলতো, ভার্টিক্যাল এবং মোমেন্ট হবে না নাকি? এই পয়েন্টে কয়টা ভার্টিক্যাল এবং মোমেন্ট হবে না? এই পয়েন্টে যে কোনো জায়গায় কাটলে কি হয়, ভি আর এম বেরোয় না? এখানে কি হবে কি বলতে পারবা? এনিবডি? এখানে মোমেন্ট হবে না, হবে না? স্যার মুভমেন্ট তো হওয়ার কথা স্যার, শিয়ার ফোর্স হওয়ার কথা, মুভমেন্ট হওয়ার কথা। ভেরি গুড। কে বললো না? রোল রোল বলো। স্যার রোল 35 স্যার। শেয়ার ফোর্সে মোমেন্ট হওয়ার কথা। আর কেউ বলবা হওয়ার কথা না এমন কেউ আছে? কেউ নাই? এনে মোমেন্ট হবে না, কারণ হিঞ্জ কানেকশন আছে। হিঞ্জ কানেকশন হলে মোমেন্ট হয় না। মনে করো একটা স্টিলের স্কেল, তুমি বাঁকা করার চেষ্টা করে বাঁকা করতে পারবা না। এখন মনে করো মাঝখানে যদি তুমি হিঞ্জ কানেকশন দিয়ে দাও, বাঁকা হয়ে যাবে না? তখন মোমেন্ট হবে না। হিঞ্জ কানেকশনে কোনো মোমেন্ট হয় না। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? হিঞ্জ কানেকশন, তার মানে এখানে শুধু ভার্টিক্যাল ফোর্স হবে। তাহলে আমরা আসি, এখানে যা হবে এখানে তাই হবে। কেন হবে? কারণ এই পয়েন্টটা খুলে দিলে এই দুটো যোগফল 0 হইতে হবে, কারণ এখানে কিছু নাই। রাইট সাইডে এখানে যা হবে এখানে তাই হবে। আমরা জানি এই এই ভ্যালুটা পাইলে, এই ভ্যালুটা পাইলে এই ভ্যালুগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তাহলে প্রথমে আমরা মাঝখানটা কাটবি। মাঝখানটা এরিয়া কত বলতো, এটারে আমরা নিয়ে যাই লেফট সাইডে, নিয়ে যাই। এখন আমরা এটারে আমরা পোস্টমর্টেম করি। তাহলে আরবি এবং আরসি কত হবে? সিমেট্রিক স্ট্রাকচার, হাফ ভূমি উচ্চতা, এটা হচ্ছে দূরত্ব কত, 6 + 6 12, এবং এটার এরিয়াল হাফ ভূমি উচ্চতা 36। সো 36 এর অর্ধেক করলে 18। সো 18 যদি হয়, এটা এটা আপওয়ার্ড আছে, নিচের দিকে 18 করে হবে। সো এই হলো তোমার এই অংশের মানে রিঅ্যাকশনটা হবে হিঞ্জ কানেকশন। এখানে কারো কোনো সমস্যা আছে, বুঝতে অসুবিধা হয়েছে? 18 কিভাবে হলো? স্যার আরেকবার। আর একবার হচ্ছে এইটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে এই টোটাল লোড কতখানি? 24 কিপটা, হ্যাঁ 36 কিপ আপওয়ার্ড। তাহলে এই রিঅ্যাকশনটা সিমেট্রিক। তাহলে এই রিঅ্যাকশন দুইটার যোগফল আর 36 হবে। তাহলে দুইটা যদি সমান হয়, 18 18 করে ডাউনওয়ার্ড হলে, তাহলে এখন সামেশন এফ ওয়াই 0 হবে। এখানে দেখো, এখানে যদি 18 এখানে যদি 18 হয়,
36 নিচের দিকে, আর আপওয়ার্ড 36, তাহলে সামেশন FY 0 হতে হলে 18 করে হইতে হবে। এটা সিম্পল একটা বিম একটা। সো আলটিমেটলি 18 18 এই 18 হলো। এখন এই 18 পাইছো, এই 18 পাইছো, তার মানে এইটাও পাইছো, এইটাও পাইছো, কারণ এ আর সমান তো, এ যা এ তাই, এ যা এ তাই, খালি উল্টা দিকে ডিরেকশনটা হবে। সো এটা যেহেতু 18 18 পাইছো, এটাও 18 18 পাবা। তাহলে আমরা এই পার্টটা সলভ করে ফেলছি। এখন লেফট পার্টটা আমরা, লেফট পার্ট যেটা, এই যে লেফট পার্টটা এখন সলভ করবো আমরা। লেফট পার্টে কি বের করতে হবে আমারে? আমার এই মোমেন্ট বের করতে হবে আর রিঅ্যাকশন বের করতে হবে। তাহলে আমরা এই আরবি 18টা কিন্তু পেয়ে গেছি এখান থেকে। সো এই যে আরবি 18, এখানে আমরা আরবি 18 দিয়ে দিলাম। এখন আমরা সামেশন FY 0 করবো, সামেশন মোমেন্ট 0 করবো। এটা আমি অত সময় নিব না। এখানে মনে করো প্রথমে হচ্ছে এই মাঝখানে যে ফোর্সটা আছে, মাঝখানে এইটাকে পয়েন্ট ফোর্সে 318, এই যে 318 এখানে লিখছি, পয়েন্ট ফোর্সে কনভার্ট করতে হবে। ঠিক আছে, 18 কিপ, এটা 18 কিপ হয়ে গেল। তারপরে 18 কিপ যখন হয়ে যাবে, এখন মোমেন্টের ইকুয়েশন ইউজ করি আমরা। মোমেন্টের আমি আর এখানে ডিটেলস যাব না, তোমরা করে নিবা। মোমেন্টের ইকুয়েশন করলে আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট করি, তাহলে এ পয়েন্টের যে ফোর্সটা, ওই ফোর্সটা নাই মনে করতে হবে মনে মনে। যে পয়েন্টে মোমেন্ট নিব ওই পয়েন্টে ফোর্স নাই, কেন? কারণ ওই পয়েন্টে মোমেন্ট ডিস্টেন্সটা শূন্য, মোমেন্টের ডিস্টেন্স শূন্য, এই জন্য যে পয়েন্টে মোমেন্ট নিব ওই পয়েন্টে কোনো ফোর্স নাই ধরে নিতে হবে, বাট মোমেন্টটা থাকবে। তাহলে এই বিধির সঙ্গে মোমেন্টে কি কি আসবে বলো? এইটা আসবে, এইটা আসবে, আর এই তিনটা আসবে। তাহলে এই বিষয়ে মোমেন্ট নিলে এইটা তো ক্লক ওয়াইজই হবে, এটা হবে ক্লক ওয়াইজ, এটা হবে অ্যান্টি ক্লক ওয়াইজ। তার মানে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তার মানে লিখি এখন, এটা দূরত্ব 7 আর এটা দূরত্ব 14। হ্যাঁ, তাহলে হবে MA ক্লকওয়াইজ 18 ইন্টু 7 ক্লকওয়াইজ, আর 18 ইন্টু 14 অ্যান্টি ক্লকওয়াইজ। এটাই যেগুলো শূন্য হবে, এর থেকে আমরা এম এর মান পাওয়া যায় 126 ফিট। কাটাকাটি করলে 126 ফিট হয়। তার মানে আমি কি পাইছি? এই MA পাইছি, এই MA পাইছি, মানে এই MAও পাইছি, একই জিনিস। তার মানে আমরা এই এম এর মানটা আমরা ভেরি ওয়েল উই ক্যান। এরপরে আর এর মান কত হবে? আর এর মান হবে সামেশন FY 0। সো FY 0 করলে আমরা দেখি আর এর মান শূন্য আসছে, তার মানে এই জায়গায় রিয়াকশন নাই কোনো। বাট ফাইনাল পরীক্ষায় শূন্য আসতে পারে, ভ্যালু আসতে পারে, এই অঙ্কের ক্ষেত্রে শূন্য আসছে। সো আর এর মানটা শূন্য। তার মানে আমরা এম এর মান পাইছি, এই যে এম এর মানটা পাইছি, এই এম এর মানটা পাইছি, এবং আর এর মানটা পেয়ে গেছি। তার মানে এই পার্টটা সলভ হয়ে গেছে রিয়াকশনটা। এই ভ্যালুটা আমরা পুট করে ফেলি। 126 কিপ, এই যে এখানে 126 কিপ দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, আর এখানে এই যে শূন্যটা দিয়ে দিলাম, এখানে শূন্য দিয়ে দিলাম। তার মানে এই পাশ হয়ে গেল। এখন বাকি আছে এই পার্টটা। এই পার্টটা আমরা কি করবো? এই পার্টটা আমরা নিয়ে এখানে চলে যাবো। নেওয়ার পরে আরসির মানটা কোনটা বলো তো? এই যে আরসির মানটা বের করে রাখছে আগে, তো আরসির মানটা 18, আরসির মানটা 18 কি, এই যে এটা যা এটা তাই, কারণ এটার এই পার্টটা সমান বলছিলাম, 18 কি হয়ে গেছে। তারপরে এখন সামেশন মোমেন্ট নিবা, এই যে একটা ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নাও, নিলে তোমরা ইকুয়েশন থেকে আলটিমেটলি, আমি সময় নিচ্ছি না, এরকম ইকুয়েশন আসে, এবং আর এর মানটা হয় 18 কিপ, এবং আপওয়ার্ড প্লাস হয়, মানে আপওয়ার্ড হয় আর এর মানটা। আর আর ডির মানটা কি হয়? আর ডির মানটা হয় 36 কিপ ডাউনওয়ার্ড হয়, নেগেটিভ আসে। তাহলে এটা হয় ডাউনওয়ার্ড, এটা হয় আপওয়ার্ড। তার মানে আমরা এখন লোডটা আর এর মানটা 18 কিপটা লিখে ফেললাম, আর ডির মান যেটা, এটা ডাউন নিচের দিকে তীর চিহ্ন ঘুরাই দিলাম, 36 করে দিলাম, এবং আলটিমেটলি আমরা সমস্ত ফোর্স গুলারে জায়গায় মতো নিয়ে গেলাম। তার মানে আমাদের সমস্ত রিয়াকশন বেড়ে গেছে, এখন সমস্ত রিয়াকশন বেড়ে গেছে। এইটুক পর্যন্ত অঙ্ক হইলো অনেক সময় নিয়ে হয়ে গেল। সো তোমরা এই অঙ্কগুলো খুব সাবধানে করবা। এই হয়ে গেল অঙ্ক। এইটুক পর্যন্ত যদি করতে পারো, তাহলে অঙ্কের মোটামুটি 1/4 পার্ট করলা, 4 ভাগের 1 ভাগ করলা। একটা অঙ্ক যদি 20 থাকে 5 ভাগের অঙ্ক করলা। সবাই বুঝতে পারছো? এখন আসো পরবর্তী পার্ট। এসএমডি বিএমডি আঁকানোর জন্য আমরা কি করবো? একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো বিএমডির জন্য। তারপরে আমরা কি করবো? ইয়া টানবো। তার মানে এটা মোটামুটি এখন এগুলোর কোনো কাজ নাই, এগুলোর কোনো কাজ নাই। এগুলোর কাজটা ছিল মেইনলি এই রিয়াকশন গুলো বের করার জন্য। আর আমি ফাস্ট করবো, অনেক ফাস্ট করবো, হাতে সময় নেই। শেয়ারফোর ডায়াগ্রামটা কি সামেশন অফ
হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স। এখানে শূন্য আছে, রিয়াকশন কত? শূন্য, অতএব এটা শূন্য। যদি রিয়াকশন 20 থাকতো 20 দিয়ে শুরু হইতো। কি বললা? কেউ কিছু কোশ্চেন করলা? আচ্ছা নাই, শূন্য থেকে শুরু হলো, এখানে কিচ্ছু নাই, এইটুকু পর্যন্ত শূন্য চলে গেল, তার মানে এখান থেকে এটা শূন্য, কিছু নাই রিয়াকশন। তারপরে এই যে এইটা হবে নিচের দিকে আসবে, কতখানি আসবে নিচের দিকে বলো তো? 318 না কত? 18 এবং নিচে ট্রায়াঙ্গুলার হবে। এরপরে কিছু নাই, সোজা চলে যাবে। তারপরে আপওয়ার্ড, এইটা কত করে আপওয়ার্ড? এটা 636, 18, তার মানে কি -18 +18, শূন্যতে চলে যাবে এখানে। শেপটা এরকম হবে, প্যারাবোলিক হবে। এখন আমরা শূন্যতে আসি, আবার আপওয়ার্ড উপরের দিকে যাবে, কতখানি যাবে? এই 18 যাবে, এটাও প্যারাবোলিক হবে, এরকম হবে। এই শেপ গুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে কিছু নাই, যেহেতু কিছু নাই এটা সোজা চলে আসবে। তারপরে 10 টিপ নিচের দিকে আছে, তাহলে +18 -10 কত হয়? 8 স্যার। 8 হবে। আটের পরে কিছু নাই, সোজা চলে যাবে। তারপরে নিচের দিকে দেখো, এটা কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছিল, বলেছে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড 36, তার মানে +18 -36 কত হয়? -28 -20, কিছু নাই, সোজা চলে গেল। -28 +10 কত হবে? 18 +10 হবে, -18 হবে, তাই না? -18, -18 তো কিছু নাই, সোজা চলে গেল। তারপরে -18 +18 কত হবে? 0 স্যার। শূন্য হবে। তারপরে এরপরে কিছু নাই, সোজা। তারপর দেখো দেখো এখান থেকে এইটুক এবং এখান থেকে এইটুক কোন রকম শেয়ার ফোর্স নাই, 0। আর এই পুরো জায়গাটায় শেয়ার ফোর্স আছে, এবং এটা প্লাস এবং মাইনাস, যেটা দাগের উপরে সেটা প্লাস, যেটা দাগের নিচে সেটা মাইনাস। শেয়ার ফোর্স ডায়াগ্রামে কোনো কনফিউশন আছে তোমাদের? নাই। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি করব আমরা? একই কাজ, এটা খুব সিম্পল, সামেশন অফ শেয়ার ফোর্স ডায়াগ্রাম প্লাস মোমেন্ট। শুরুতে একটা মোমেন্ট আছে 126 ফিট, এটাকে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লক স্যার। ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ হলে কি হবে? ক্লকওয়াইজ হলে পজিটিভ প্লাস হয়ে যাবে, উপর দিকে উঠছে, দেখছো উপর দিকে কত হবে? এটা উপর দিকে 126 126 হবে। তারপরে এই এরিয়াটা আছে না? নাই, কিছু নাই শেয়ার ফোর্স, তারপরে সোজা চলে যাবে, এটা সোজা চলে যাবে। তারপরে এই এরিয়াটা আসবে, এরিয়াটা নেগেটিভ, কত হবে? হাফ পুরো 6 × 18 × হাফ, মানে 3 18 কত? 54 স্যার। 54, তাহলে 54 126 - 54 প্লাস কত হয়? ক্যালকুলেট টিপো, প্লাস 126 - 54 কত হয়? স্যার 72 স্যার। 72। ভ্যালুটা করে লিখি নাকি? হ্যাঁ 72ই হবে, ঠিক আছে। তারপরে 72-এর সাথে আবার মাইনাস কত? এটা এটা হচ্ছে তোমার 18 × 6, 4 18 কত? 72, স্যার 72 স্যার। তাহলে প্লাস 72 মাইনাস 72 কত হয়? স্যার 0 স্যার। নেগেটিভ স্যার। 0 না? 0, তাই তো? যে জায়গায় 0 হয়েছে এই জায়গায় কি ছিল? স্যার একটা হিঞ্জ ছিল। তাহলে আমি কি বলছি, হিঞ্জে বেন্ডিং মোমেন্ট কত হয় বলছিলাম? 0 হবে। দিস ইজ অলসো চেক। যখনই তুমি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবা, তখন যদি কোথাও যদি হিঞ্জ থাকে এবং ওখানে যদি বেন্ডিং মোমেন্ট 0 না হয়, অন্য কিছু হয়, তাহলে বুঝবা যে অঙ্ক ভুল করছো তোমরা। এটা হলো চেক একটা। সবাইকে বুঝতে পারছো?
Yes, sir. Yes, sir. এটা একটা চেক। আচ্ছা, এরপরে আসো, এই জায়গায় চলে গেল। এখন আসো, তারপরে তো খুবই সোজা। এই এই এরিয়াটা কতটা? 1/3 মাইনাস 1/3 হবে। 1/3 অফ বি ইন্টু এইচ, আমি আর যাচ্ছি না, 36 কিপ। এটা হলো প্লাস মাইনাস ছিল, নিচের দিকে আসলো, এবার উপর দিকে যাবে। একইভাবে উপর দিকে এটা যা হবে তাই উপর দিকে যাবে। এখানেও জিরো হলো, এটাও কিন্তু হিঞ্জ ছিল, দেখছো? তাহলে হিঞ্জের পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা অবশ্যই জিরো হইতে হবে। তারপরে আসে শূন্যতে আসলে এবার এই এরিয়াটা প্লাস প্লাস কত? 18 5,000 কত? 72। এটা 72 চলে গেল ট্রায়াঙ্গুলার শেপ উপর দিকে। 72 72 5,090, সরি into 5,090, 5 number. 5,090, 72 না, তাই না? 90 চলে গেল। তারপরে এই এরিয়াটা আসবে কত? এটা 40 হবে। 90 সঙ্গে 40 যোগ করলে কত হয়? So 50 নিচে। না, প্লাস তো রে বাবা, নিচে হবে কেন? এটা প্লাস সাইডে আছে না, উপরের দিকে আছে দাগে। Oh, yes, sir. 90 আর 5 কত বললাম? 40, মানে 120 হবে মনে হয়, তাই না? 30, 130, sir. ও সরি 130 হবে, সরি। তারপরে এইবার নিচের দিকে আসবে, কতখানি আসবে? 28 ইন্টু 5 কত? 5 28 কত? Sir, 140 তাহলে 140, 10। তাহলে মানে -10 আসবে। এখন নিচের দিকে চলে আসবে -10, -10 আসছে, তাই না? Yes, sir. -10 আসার পর আবার মাইনাস কত হবে? 18 ইন্টু 5, 5 কত? 90। Yes, sir. তাহলে -10 -90 কত হয়? -100, sir. -100। -100 এর পরে কিছুই নাই, সোজা চলে গেল। তারপরে আমার একটা 100 কি ফোর্স আছে, এই যে কোন দিকে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কোন দিকে আছে? সরি, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে উপরের দিকে উঠে যাবে। এটা ক্লকওয়াইজ, কিন্তু খেয়াল করো। তার মানে 100 থেকে উঠে 100 হয়ে যাবে। 100 মাইনাসে প্লাস 100 মানে শূন্য শেষ। এইটা হচ্ছে এই যে বেন্ডিং ডায়াগ্রাম। এখানে কতগুলো পয়েন্ট বলবো আমি, বলেই শেষ করব। এই অঙ্ক শেষ, এখানে অঙ্ক শেষ। প্লাস মাইনাস হবে, যা হওয়ার হবে। হ্যাঁ, দেখো এখানে চেক হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে জায়গাটায় বেন্ডিং মোমেন্ট শূন্য, ওই জায়গায় দেখো ইয়ে আছে, কি বলে, হিঞ্জ কানেকশন আছে। একটা যে মনে রাখবা, হিঞ্জ কানেকশন না থাকলেও বেন্ডিং মোমেন্ট জিরো হইতে পারে। এমন না যে হিঞ্জ থাকলে বেন্ডিং মোমেন্ট জিরো হইতেই হবে, না 100% শিওর। কিন্তু হিঞ্জ ছাড়াও বেন্ডিং মোমেন্ট জিরো হইতে পারে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই যে একটা এই এরিয়া আর এই এরিয়া সমান না আলাদা? এটা বড়, এটা ছোট। এটা বড়, এটা ছোট। আমার এই ছবিটা ভুল হয়েছে। এই স্লোপটা হবে খাড়া, এই স্লোপটা হবে লেস খাড়া। এটা স্লোপ বেশি হবে, এটা স্লোপ কম হবে। আমি ভুল করছি, এটা স্লোপটা নিচে যাওয়ার কথা ছিল। মানে এটা খাড়া উপরে উঠবে বেশি, এটা একটু নিচে নামবে। এই হলো বিষয়, আর কোনো ভুল নাই। এই অঙ্ক শেষ। আর বলো, কারো কোনো সন্দেহ আছে নাকি অঙ্কের মধ্যে? আমি এখন